সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 3 গুণের অধ্যায়ের 42 নম্বর পৃষ্ঠার 3.4 অনুশীলনীর অঙ্ক 2 বলা হয়েছে সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো। একে দেওয়া হয়েছে 61 গুণ 256, 2 দেওয়া হয়েছে 34 গুণ 567, 3 দেওয়া হয়েছে 40 গুণ 456, 4 দেওয়া হয়েছে 1650 গুণ 30, 5 দেওয়া হয়েছে 789 গুণ 200, 6 দেওয়া হয়েছে 1230 গুণ 200। তাহলে এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করে গুণফল বের করে নেব। এক দিয়ে আমি লিখে ফেলেছি 61 গুণ 256 সহজ পদ্ধতিতে করব। তাহলে যদি বড় সংখ্যা আমি ছোট সংখ্যা দিয়ে গুণ দিই আমার গুণ করতে সহজ হবে। এই জন্য প্রথমে আমি 256 লিখে ফেলবো। গুণ হচ্ছে 100 দিয়ে উপরের সংখ্যা গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 1, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 6 কে 6, 5 কে 5, 2 কে 2, 6 নিচে 0 বসিয়ে দিব। এখন 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 6 6 36, 36 6 হাতে আছে 3, 5 6 30, 3 33, 33 3 হাতে আছে আমার 3, 6 দুগুণে 12 আর 3 কত 15। তাহলে এখানে 15 লিখে দিব। এখন আমি যোগ করে নামিয়ে দিব। 0 সাথে 6 যোগ দিলে 6 6, 6 সাথে 5 যোগ দিলে 11, 11 এক হাতে আছে 1, 3 সাথে 1 যোগ দিলে হয় 4, 4 সাথে 2 যোগ দিলে হয় 6, 5 5, 1 1। তাহলে উত্তর কত হয় আমার 15616। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 34 গুণ 567 সহজ পদ্ধতিতে করব। তাই আমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিব। এই জন্য আমি লিখে ফেলেছি 567 গুণ হচ্ছে আমার 34। 34 দিয়ে এখন আমি 567কে গুণ দিব। 34-এর প্রথম সংখ্যা হচ্ছে 4, 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 সাথে 28, 28-এর 8 হাতে আছে 2, 4 6 24 আর 2 26, 26-এর 6 হাতে আছে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। হাতের নিচে 0 বসিয়ে দিব। 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 সাথে 21, 21-এর 1 হাতে আছে 2, 3 6 18 আর 2 কত 20, 20-এর 0 হাতে আছে 2, 3 5 15 আর 2 হচ্ছে কত 17। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 সাথে 8 যোগ করলে 8 এর 8, 6 সাথে 1 যোগ করলে 7 এর 7, 0 সাথে 2 যোগ করলে 2 এর 2, 7 সাথে 2 যোগ করলে 9 আর 1 এর 1। তাহলে উত্তর কত হয় 19278। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 40 গুণ 456 সহজ পদ্ধতিতে করব। তাই আমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিব। আমি লিখে ফেলেছি 456 গুণ হচ্ছে আমার কত 40। দেখো 40 এখানে 0 আছে, আমি যদি 0টা আলাদা করে রেখে দেয় তাহলে আমার কত থাকে 4। এই 4 আমার কিসের নিচে বসবে 6 এর নিচে। তাহলে 6 এর নিচে আমি 4 বসিয়ে দিব আর এই পাশে আমি 0 আলাদা করে রেখে দিব। তোমরা যদি চাও মাঝখান দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে পারো, সমস্যা নেই। এখন আমি কি করব, 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 6 24, 24-এর 4 হাতে আছে আমার 2, 4 5 20 আর 2 22, 22-এর 2 হাতে আছে আমার 2, 4 4 16 আর 2 হচ্ছে কত 18। আর এখানে তো আমি 0 আলাদা করে রেখে দিয়েছিলাম, এই 0 নামিয়ে নিব। তাহলে আমার কত হয় 18240। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 1650 গুণ 30। আমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিব সহজ পদ্ধতিতে বের করার জন্য। আমি লিখে ফেলবো 1650 গুণ হচ্ছে কত আমার 30। দেখো 1650-এর সাথে 0 আছে, আবার 30-এর সাথে 0 আছে। এই 0গুলো আমি আলাদা করে রেখে দিব মাঝখানে একটা দাগ দিয়ে। তাহলে আমি 0 আলাদা করে রেখে দিয়েছি। এখন আমার সংখ্যা কত আছে 165 আর 3। আমি এখন 165-কে 3 দিয়ে গুণ দিব। 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 6 18 কত 19, 19-এর 9 হাতে আছে আমার 1, 3 1 3 আর হচ্ছে 4। আর দেখো আমি এখানে কয়টা 0 আলাদা করে রেখেছিলাম 2টা। তাহলে এখানে 2টা 0 বসিয়ে দিব। এখন কত হয় আমার 49500। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 789 গুণ 200। আমি এখন 789-কে 200 দিয়ে গুণ দেবো সহজ পদ্ধতির জন্য। তাই প্রথমে আমি 789 লিখে ফেলবো। দেখো 200 এখানে 2টা 0 আছে। সহজ পদ্ধতির ক্ষেত্রে কিন্তু 0গুলো আমার আলাদা করে আমি রেখে দিতে পারি। তাহলে আমি 0 আলাদা করে রেখে দেই। আমার কত বাকি থাকে 2। এই 2 আমার কিসের নিচে বসবে 9 এর নিচে। তাহলে 9 এর নিচে 2 বসিয়ে দিব আর একটা দাগ দিয়ে আমি 0গুলো আলাদা করে রেখে দিব। আমি 789-কে 2 দিয়ে গুণ দিব। 9 2 18, 18-এর 8 হাতে আছে আমার 1, 8 2 16, 17, 17-এর 7 হাতে আছে আমার 1, 7 2 14, হচ্ছে 15। এখানে আমি কয়টা 0 আলাদা করে রেখেছিলাম 2টা। তাহলে এখানে 2টা 0 নামিয়ে দিব। তাহলে আমার কত হয় 1,57,800। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 1230 গুণ 200। আমি সহজ পদ্ধতিতে গুণ দেব। তাই প্রথমে আমি বড় সংখ্যা লিখে ফেলবো 1230। দেখো 200-এর সাথে 2টা 0 আছে। আমি কি করতে পারি 0গুলো আলাদা করে সহজ পদ্ধতিতে গুণ দিতে পারি। তো এখানে আমি 2টা 0 আলাদা করে রেখে দিব। 0 চলে গেলে 2 থাকে। 2 আমার কিসের নিচে বসবে 3-এর নিচে।
দেখো এখান থেকে আমি 3-এর সাথে 0 আলাদা করে নিয়েছি আর 2-এর সাথে শূন্যগুলো আলাদা করে নিয়েছি। এখানে আমার থাকে 123 আর 2। 123কে আমি 2 দিয়ে গুণ দিব। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2। আর কয়টা শূন্য আলাদা করে রেখেছিলাম? 3টা। তাহলে এখানে আমি 3টা শূন্য নামিয়ে দিব। উত্তর কত হয়? 2,46,000। 6-এর উত্তর বের করা শেষ। 3-এ বলা হয়েছে 48 গুণ 19 সমান 912। ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। 1-এ দেওয়া হয়েছে 480 গুণ 190, 2-এ দেওয়া হয়েছে 4800 গুণ 19, 3-এ দেওয়া হয়েছে 480 গুণ 1900। তাহলে এখন আমি কি করব? উপরে আমাকে যে ধারণা ব্যবহার করতে বলা হয়েছে এই ধারণা দিয়ে আমি নিচের সবগুলোর উত্তর বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 480 গুণ 190। আমাকে বইয়ে ধারণা ব্যবহার করতে বলা হয়েছে 48 গুণ 19। তাহলে এখন কী করব? আমি 480কে 48 আর 190কে 19-এ নিয়ে নিব। আমি যদি 48-এর সাথে 10 গুণ দেয় আমার কত হয়? 480 হয়। আমি 48 গুণ 10 লিখে ফেলবো। আর আমি যদি 19-এর সাথে 10 গুণ দেয় তাহলে আমার কত হয়? 190 হয়। আমি তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 48-এর সাথে আমি কত গুণ দিব? 10। 0 দিয়ে গুণ দিলে 0 হয়। তো উপরে 2টা সংখ্যার জন্য 2টা 0 নিয়ে নিব। 0 নিচে 0, 1 2 উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 একে 4 একে 4, যোগ দিয়ে নামাবো 0 0, 8 আর 4 4। তাহলে দেখো 48-এর সাথে তো গুণ দিলে আমার 480 হয় 10। তাই এখানে 48 গুণ 10 লিখে ফেলেছি। তাহলে একই রকম ভাবে 19-এর সাথে 10 গুণ দিলে আমার কত হবে? 190। তাই 19 গুণ 10 লিখে ফেলেছি। আমাকে ধারণা ব্যবহার করতে বলা হয়েছে 48 আর 19। তাহলে এখানে আমি 48 গুণ 19 লিখে ফেলবো। আর বাকি আছে কত? 10 আর 10। এখানে আমি লিখে ফেলবো 10 গুণ 10। 48-এর সাথে 19 গুণ দিলে আমার কত বের হয়? বইয়ে দেওয়া আছে 912। তাহলে আমি 912 লিখে ফেলবো। আর এখানে গুণ দেওয়া আছে কত? 10 গুণ 10। তাহলে 10কে 10 দিয়ে গুণ দিব। 0 দিয়ে গুণ দিলে 0 0 হয়। তো উপরে 2টা সংখ্যার জন্য 2টা 0 লিখে দিব। 0 নিচে 0, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 1 0 0, 1 1 1। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো 0 0 0 0 1 1। তাহলে কত হয় আমার? 100। এখানে আমি লিখে দিব 100। এখন আমি 912কে 100 দিয়ে গুণ দিব। 100 প্রথম সংখ্যা হচ্ছে 0। 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে না কেন 0 হয়। এর উপরে 3টা সংখ্যার জন্য এখানে 3টা 0 লিখে দিব। 0 নিচে 0 দিয়ে দিব। এখন 0 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 0 দিয়ে গুণ দিলে 0 হয়। তো এখানে আমি 3টা 0 লিখে ফেলবো। 0 নিচে 0 বসিয়ে দিব। এখন 1 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 একে 2, 1 একে 1, 9 একে 9। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 এর সাথে 0 যোগ দিলে 0, 0 এর সাথে 0 যোগ দিলে 0, 2 এর সাথে 0 যোগ দিলে 2 এর 2, 1 এর সাথে 0 যোগ দিলে 1 এর 1, 9 এর 9। তাহলে কত হয় আমার? 91,200। এখানে আমি লিখে দিব 91,200। তাহলে উত্তর কত হয়েছে আমার? 91,200। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 4,800 গুণ হচ্ছে 19। আমি বইয়ের ধারণা ব্যবহার করব 48 গুণ 19। এখানে আমি 19 দেওয়া হয়ে আছে। 4,800কে 48-এ নিয়ে নিব। দেখো 48-এর সাথে যদি আমি 100 গুণ দিই তাহলে আমার কত হয়? 4,800 হয়। এখানে কত দেওয়া আছে? 19। তোমরা এইভাবে ধরে নিতে পারো। 2টা 0 আছে। এখানে আমি 2টা 0 বসিয়ে দিলাম। আর এখানে কত আছে? 1। 1-এর সাথে যদি আমি 48 গুণ দিই তাহলে 48 আর 48 হবে। আর 0 বসিয়ে দিলে আমার কত হয়? 4,800। অথবা তোমরা গুণ করে বের করে নিতে পারো। আমি এখানে তোমাদেরকে গুণ করে দেখিয়েছি। 100 হচ্ছে বড় সংখ্যা। তো 100কে আমি 48 দিয়ে গুণ দিব। 8 0 0, 8 0 0, 8 1 8। 0 নিচে 0 বসাবো। 4 0 0, 4 0 0, 4 1 4। যোগ করে নামিয়ে দিব। 0 এর সাথে 0 যোগ দিলে 0 0, 8 এর 4 এর 4। তাহলে দেখো 48কে 100 দিয়ে গুণ দিলে কত হয়? 4,800। তাই এখানে আমি 48কে 100 দিয়ে গুণ দিয়ে নিয়েছি। এখন আমি 48 আর 19 এক পাশে নিয়ে আসবো। এখানে বাকি আছে কত? 100। তো এখানে আমি 100 লিখে দিব। 48কে 19 দিয়ে গুণ দিলে কত হয় আমার? বইয়ে দেওয়া আছে 912। তাই 912 লিখে দিব। গুণ হচ্ছে কত আমার? 100। এখন আমি 912কে 100 দিয়ে গুণ দিব। দেখো 1 নম্বরে আমি 912কে 100 দিয়ে গুণ দিয়েছিলাম। গুণফল কত হয়েছে? 91,200। আমি গুণফল লিখে ফেলবো 91,200। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 480 গুণ 1900। এখন আমি বইয়ের ধারণা ব্যবহার করব 48 গুণ 19। তাহলে 480কে 48 আর 1900কে 19-এ নিয়ে নিব। 48-এর সাথে যদি আমি 10 গুণ দিই আমার কত হবে? 480। 19-এর সাথে যদি আমি 100 গুণ দিই তাহলে কত হবে আমার? 1900। তাই এখানে আমি 19 গুণ 100 লিখে ফেলব। দেখো এখানে আমি গুণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না, কারণ আমি আগের সংখ্যাগুলোতে তোমাদেরকে গুণ দিয়ে দেখিয়ে দিয়েছি। একই নিয়মে এখানেও গুণ হবে। এখানে আমি 48 আর 19 লিখে ফেলব। বাকি আছে আমার 10 আর 100। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে
10 গুণ 100 লিখে ফেলব। 48-এর সাথে 19 গুণ দিলে কত হয় আমার? বইয়ে দেওয়া আছে 912, তো এখানে 912 লিখে ফেলবো। গুণ হচ্ছে আমার কত? দেখো 10-এর সাথে 100 গুণ দিব, 1-এর সাথে 1 গুণ দিলে 1-এর 1, এখানে কয়টা শূন্য আছে আমার? 3টা, তো এখানে আমি 3টা শূন্য বসিয়ে দিব, তাহলে কত হবে আমার? 1000। এখন আমি 912-এর সাথে 1000 গুণ দিব, দেখো এখানে আমার কয়টা শূন্য আছে? 3টা শূন্য, এখানে কত আছে? 1 দিয়ে যদি আমি 912 গুণ দিই তাহলে কত হবে আমার? 912ই হবে। আর এই 3টা শূন্য দিয়ে যদি আমি 912-কে গুণ দিই তাহলে শূন্যের শূন্যই হবে, তো এখানে আমি 3টা শূন্য বসিয়ে দিব। তাহলে আমার উত্তর কত হয়? 9,12,000। 3-এর উত্তর বের করা শেষ। 4-এ বলা হয়েছে নিচের হিসাব 2-3 মধ্যে কোথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো। তাহলে দেখো কত দেওয়া হয়েছে? 143 গুণ 62। আমি এখন দেখবো গুণ দিয়ে এগুলো ঠিক আছে কিনা। 3 দুগুণে কত? 6, 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে এটা ঠিক আছে। যদি 6 দিয়ে গুণ দিতে যাই, 6 দিতে শূন্য বসানো লাগে, এখানে দেখো শূন্য বসায়নি, তাহলে এখানে আমার ভুল আছে কতে। আমি এখন খ দেখবো। খতে দেওয়া আছে 901 গুণ 83। আমি এখন 901-কে 83 দিয়ে গুণ দিব, তাহলে প্রথমে 3 দিয়ে গুণ দিব যে ঠিক আছে কিনা। 3 একে 3, 3-এর শূন্য শূন্য, এখানে শূন্য লিখে নেই, 3 নং 27 লিখে দিয়েছে, মানে শূন্যগুলো ওনারা বাদ দিয়েছে, তাহলে এখানে আমার ভুল আছে। এখন আমি কি করব? কোন জায়গায় ভুল আছে তা ব্যাখ্যা করে দেব এবং শুদ্ধভাবে হিসাবগুলো করে ফেলবো। দেখো আমি লিখে নিয়েছি ক এর সমাধানে 143 ও 6 এর গুণফলের অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। খ এর সমাধানে গুণের শূন্যকে গুণ করা হয়নি। এখন আমি শুদ্ধভাবে গুণগুলো করে নিব। ক দিয়ে আমি লিখে ফেলেছি 143 গুণ 62। এখন আমি 143-কে 62 দিয়ে গুণ দিব। 62 প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 একে 2। 6 নিচে শূন্য বসিয়ে দিব, তারপর 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 318, 18-র 8 হাতে আছে 1, 724, 24-এর 1-এ 25, 25-এর 5 হাতে আছে আমার 2, 6-কে 6 দিয়ে যোগ দিলে কত হয়? 8। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0-এর সাথে 6 যোগ দিলে 6-এর 6, 8-এর সাথে 8 যোগ দিলে হয় 16, 16-এর 6 হাতে আছে 1, 5-এর সাথে 1 যোগ দিলে হয় 6, 6-এর সাথে 2 যোগ দিলে হয় 8, এখানে 8 আছে, নামিয়ে নিব। তাহলে আমার কত হয়? উত্তর 8,866। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে আমি লিখে ফেলেছি 901 গুণ 83। এখন আমি 901-কে 83 দিয়ে গুণ দিব। 83-এর প্রথম সংখ্যা হচ্ছে 3, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 একে 3, 3-এর শূন্য শূন্য, 3 নং কত? 27, তাহলে এখানে 27 লিখে দিব। 3 এসে আমি শূন্য বসিয়ে দিব। এখন 8 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 একে 8, 8-এর শূন্য শূন্য, 8 নং 72, তাহলে এখানে আমি 72 লিখে দিব। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0-এর সাথে 3 যোগ দিলে 3-এর 3, 8-এর সাথে 0 যোগ দিলে 8-এর 8, 7-এর সাথে 0 যোগ দিলে 7-এর 7, 2-এর সাথে 2 যোগ দিলে হয় 4, 7-এর 7। তাহলে উত্তর কত হয় আমার? 74,783। খর উত্তর বের করা শেষ। 43 নম্বর পৃষ্ঠায় পাশে দেখো দেওয়া হয়েছে খালি বক্সের সঠিক অঙ্কটি বসাও। এখানে আমাদেরকে 3টা অঙ্ক দেওয়া হয়েছে, তাহলে এখন কি করব? আমি এই খালি করে সঠিক অঙ্ক বসিয়ে উত্তর বের করে নিব। দেখো 1 দিয়ে আমি লিখে ফেলেছি। এখন আমি কি করব? খালি করে মান বের করে নেব। দেখো প্রথমে আমি বাক্সের এখান থেকে শুরু করব। আমার এখানে বাক্সেস কত দেওয়া আছে? 9। আমার 9টা কোথা থেকে এসেছে? উপর থেকে, তাহলে এখানে দেখো খালি ঘর। খালি ঘরের থেকে কত বিয়োগ দিলে আমার 9 হয়? 0। তাহলে 9 থেকে যদি আমি 0 বিয়োগ দিই আমার 9 কিন্তু 9 হয়, তো এখানে কত হবে আমার? 9 করবো। বাক্সেসে এখানে খালি ঘরে মান বের করব। এখানে কত দেওয়া আছে? 6, 6 থেকে কত বিয়োগ দিব? 9। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 6-এর সাথে যদি 10 যোগ করে কত হয়? 16, তাহলে 16 থেকে আমি কত বিয়োগ দিব? 9। তাহলে 16 থেকে 9 বিয়োগ দিলে আমার কত থাকে? 7, তাহলে খালি ঘরে কত হবে? আমার 7 লিখে দিয়েছি। এখন আমি কি করে উপরে মান বের করে নিব? এখানে আমার খালি ঘর দেওয়া আছে, আমি খালি করে মান বের করে উপরে আমাকে 3 দেওয়া আছে, আর আমার গুণফল কত দেওয়া আছে? 9। তাহলে 3-এর সাথে কত গুণ দিলে আমার 9 হয়? 3-এর সাথে যদি 3 গুণ দিই, 3 তিরিকে কত হয়? 9। দেখো 3 তিরিকে কত হয়? 9, 3 দুগুণে কত হয়? 6, তাহলে এখানে কত হবে আমার? 3। একের খালি করে মান বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি। এখন আমি কি করব? খালি করে মান বের করব। দেখো প্রথমে আমাকে 2 দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে? 3। এখানে আমার খালি করে দেওয়া আছে, তাহলে 3-এর সাথে এমন একটা সংখ্যা গুণ দেব যাতে আমার কত থাকে? 2। 3-এর সাথে যদি আমি 4 গুণ দেই তাহলে কত হয়? আমার 3 4 12, 12 2 হাতে আছে আমার কত? 1। এখানে কত আছে? আমার 7। তাহলে কি করতে হবে? আমাকে এমন একটা সংখ্যা গুণ দিতে হবে যার শেষ সংখ্যা হবে কি? আমার 7। তাহলে দেখো এখানে যদি আমি 9 লিখি, 9-এর সাথে যদি আমি 4 গুণ দিই, 4 নং কত? 36, 36-এর কত? 37, 37-এর 7 হাতে আছে আমার কত? 3। এখন দেখবো 4-এর সাথে কত গুণ দিলে আমার 23 হবে। দেখো 4-এর সাথে যদি আমি 5 গুণ দিই তাহলে 4 5 কত হয়? 20, 20-এর সাথে 3 যোগ দিলে কত হয়? আমার 23। খালি করে মান বের করা শেষ। 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি। এখন আমি কি করব? খালি করে মান বের করব। দেখো আমাকে বাক্সে দেওয়া আছে কত? 3 দেওয়া আছে। আমি এখন 3 থেকে উপরে সবগুলো মান বের করে নেব। দেখো 3-এর উপর একটা খালি ঘর দেওয়া আছে, তাহলে খালি ঘরে এমন একটা মান হবে যার থেকে 0 বিয়োগ দিলে আমার 3 হবে। আমি যদি 3-এর থেকে 0 বিয়োগ দিই তাহলে আমার কত হয়? 3 হয়, তাহলে এখানে হবে আমার 3।
তারপর আমি খালি করে মান বের করব। দেখি এখানে 7 দেওয়া আছে আর বাক্সের কত দেওয়া আছে 4। 7 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ দিব, বিয়োগ করলে আমার কত হবে 4। তাহলে যদি 7 থেকে 4 বিয়োগ দিয়ে আমার কত থাকে 3, তাহলে এখানে আমি 3 লিখে দিব, কারণ 7 থেকে 3 বিয়োগ দিলে আমার কিন্তু 4 হয়। এখন আমি এখান থেকে খালি করে মান বের করব। আমি কিন্তু আন্দাজ মতো মান বের করতে পারবো না, তাহলে এখন আমি কী করবো, উপরে একটা খালি করে মান বের করে নিব। দেখি এখানে 9 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে খালি কর, তাহলে এখানে নিচে কত দেওয়া আছে আমাকে গুণফল 3। আমি এখন দেখবো 9-এর সাথে কত গুণ দিলে আমার শেষ সংখ্যা 3 হয়। 9-এর সাথে যদি 7 গুণ দিই তাহলে কত হয় আমার 63। 63 3 হাতে আছে কত আমার 6। 7-এর সাথে আমি এমন একটা সংখ্যা গুণ দিব যে গুণফলের সাথে আমার 6 যোগ দিলে শেষের সংখ্যা 7 হবে। দেখো 7-এর সাথে যদি আমি 3 গুণ দিই, 3 সাথে কত 21, 21-এর সাথে 6 যোগ দিলে কত হয় আমার 27। 27-এর শেষের সংখ্যা কত আমার 7, তাহলে এখানে কত হবে আমার 2। আমি এখানে 2 লিখে দিয়েছি। এখন আমি কি করব, 2 থেকে 1 বিয়োগ দিলে আমার কত থাকে 1। খালি করে মান বের করা শেষ। এখন আমি এখান থেকে খালি করে মান বের করব। দেখো এখানে খালি করে যে মান বের করব, আমার এখানে কিন্তু খালি করে মান দেওয়া নেই। এখন আমি কি করব, বের করে নেব। তাহলে এখানে দেখো আমার খালি করে মান কত হবে 7। আমি ভুলে লিখে ফেলেছিলাম 3, এখানে হবে 7, তাহলে আমি 7 লিখে দিয়েছি। এখন আমি দেখব 9-এর সাথে আমি কোন সংখ্যা গুণ দিলে শেষের সংখ্যা 7 হয়। যদি 9-কে আমি 3 দিয়ে গুণ দিই, 3 নং কত 27, 27-এর শেষ সংখ্যা কিন্তু 7 হয়। তাহলে এখানে আমি 27-এ 7 বসিয়ে দিয়েছি। আমার হাতে আছে কত 2। 3-কে 3 দিয়ে গুণ দিলে কত হয় 3 3 9, আর 2 যোগ দিলে কত হয় 11। 11-র 1 আছে এখানে, তাহলে এখানে কত হবে 1, তাহলে এখানে 1 লিখে ফেলেছি। এখন এখানে 1 কিন্তু আমার নিচে 1 নেমে যাবে, কারণ এখান থেকে আর কোনো বিয়োগ নেই। তাহলে আমার 3-এর সবগুলো খালি করে মান বের করা শেষ, 3-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।